আরে এইটা আপনি কি করলেন? সবুজ, তোমাকে কিস করলো কেন? আমি কিভাবে বলবো? হুট করে কোথা থেকে এসে আমার গালে কিস করে বসলো। হ্যাঁ, ঠিকই করেছি। আমি আপনার বয়ফ্রেন্ডের গালে আরেকটা কিস করতে চাই, তার বিনিময়ে আমি 10,000 টাকা দেব। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি আমার বয়ফ্রেন্ডকে আরো একটা কিস করবেন? আরে শুনেন, এক সপ্তাহ পরে আমাদের বিয়ে। আপনি কি কথা বলছেন? আরে 1 সপ্তাহ পরে আপনাদের বিয়ে, তো আমি কি করব? আমি তো বললামই আপনার হবু জামাইকে আমি আরেকটা কিস করতে চাই, তার বিনিময়ে আমি 10,000 টাকা দেব। দেখুন, আমাদের টাকা লাগবে না, দয়া করে আপনি এখান থেকে চলে যান প্লিজ। আরে আপনি আমার হবু স্বামীকে আরো একটা কিস করতে চান? আমি আমার হবু স্বামীকে আরেকটা কিস করতে দেব না। শুনুন, টাকার কাছে সবকিছুই তুচ্ছ। আমি 20,000 টাকা দিব, আপনি কি রাজি? দেখুন ম্যাডাম, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। তাছাড়া এক সপ্তাহ পর আমাদের বিয়ে। আমাদের আর বিরক্ত করবেন না, দয়া করে আমাদের একটু একা থাকতে দিন। আরে কি বলছেন? আমি তো বললামই আমার আপনাকে ভালো লেগেছে। আর ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমি কেন বুঝছেন না? একটা মানুষের আরেকটা মানুষকে ভালো লাগতেই পারে, তাই বলে কি আমাকে টাকা দিতে হবে? এই যে দেখো, এইখানে 10 লাখ টাকা আছে, আর এই ব্যাগ ভর্তি সব টাকা। আমি তোমার হবু স্বামীকে 1 রাতের জন্য নিতে চাই, তুমি কি রাজি? হ্যাঁ ম্যাম, দেন দেন, আমি রাজি। আরে এইসব তুমি কি বলছো? আমি তোমার হবু স্বামী, তুমি কি টাকার লোভে আমাকে বিক্রি করে দিচ্ছ? আরে রাখো তোমার স্বামী, এতগুলো টাকা থাকলে আমি তোমার মতন 10টা বয়ফ্রেন্ড কিনতে পারবো। তোমাকে আমার প্রয়োজন নেই। ম্যাম, টাকাটি দেন। এটা তুমি কি বলছো? আরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা কিছুদিন পরে বিয়ে করব। আরে রাখো তোমার বিয়ে। এরকম টাকা থাকলে তোমার মতন বয়ফ্রেন্ড 10টা কিনতে পারবো আমি। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এক সপ্তাহ পর আমরা বিয়ে করব, আর তুমি কেন এই কথা বলছো? আর আমি তোমাকে এখন ভালোবাসি না। শুনেন, এইসব কথা পরে শোনা যাবে, আগে আসুন। এখন আপনি আমার কথাই চলবেন, আমি আপনাকে কিনে নিয়েছি। হীরা, হীরা। যা, ভালোই হলো। এতগুলো টাকা থাকলে আমি তো অনেক কিছু করতে পারবো। আর তাছাড়া বয়ফ্রেন্ড এরকম টাকা থাকলে আসবে আর যাবে। আরে আরে হাত ছাড়ুন, আপনার জন্য আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। সম্পর্ক? কোনটাকে সম্পর্ক বলছেন আপনি? যেটা নিজের চোখের সামনে ঘটলো সেটাকে? হ্যাঁ, সেটা কি? কিন্তু আপনার কথাটা কেমন যেন পরিচিত পরিচিত লাগছে। আচ্ছা, মাস্কটা খুলুন তো। ও তুমি, তাহলে ইচ্ছে করে এই কাজটা তুমি করেছো? আচ্ছা, এত বড় একটা বিপদের হাত থেকে তোমাকে বাঁচালাম, তারপরও তুমি বলছো যে আমি তোমাকে ইচ্ছে করে বিপদে ফেলাইছি, তাই না? হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি। কারণ কিছু টাকার জন্য যার সাথে কিনা আমার এক সপ্তাহ বিয়ে, সে কিনা আমাকে বিক্রি করে দিল। শুনো, ও শুধু তোমার সাথে না, এরকম আরো অনেক ছেলের সাথে করেছে। আর তাছাড়া তোমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় ও আরো কত ছেলের সাথে সম্পর্ক করছে তুমি কি জানো? মনিকা, আমার ভুল হয়েছে, আমি মানুষ চিনতে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো না, আমরা আগের মতো হয়ে যাই। আমাকে ক্ষমা করবে সবুজ, আমি পারবো না। কারণ তুমি আমাকে যেদিন ছেড়ে রেখে গিয়েছিলে না, ওই দিন থেকে আমি তোমাকে ভুলে গেছি। আর আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, এখন আমি অন্য কারো বউ। তাই তোমার কথায় আমি রাজি হতে পারলাম না। তোমাকে সাহায্য করার ছিল, সাহায্য করেছি। ভালো থেকো। মনিকা।